এই ছোট্ট বয়সে ঠকতে ঠকতে অনেক কিছু শিখেছি, তাই কখনো ঠকবেন না, ঠকার মতো চিন্তা করবেন না। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো মেনে চলবেন। কখনো আপনার যে জায়গায় মূল্য থাকবে না সে জায়গায় কখনো আপনি যাবেন না। আপনি যদি সে জায়গাতে যান কথা কম বলবেন, কথা কম বলবেন, আর যাওয়ারই দরকার নাই। গেলে আপনার মান সম্মান পাবেন না। আর চেষ্টা করবেন সবসময়ের জন্য নিজে কিছু করার। কারণ একটা পুরুষের যদি স্বার্থ না থাকে, সেই পুরুষকে ঠকাতে মা বাবা আত্মীয় স্বজন একটু হলেও ছাড়ে না। আর যার স্বার্থ আছে তাকে সবাই সম্মান দিয়ে চলে। তে চেষ্টা করবেন নিজের স্বার্থ নিজে অর্জন করতে, নিজে হাসিল করে নেবেন, আর নিজের ক্যারিয়ার নিজে গড়ার চেষ্টা করবেন। আর দুষ্ট লোকের মিষ্টি কথাই কখনো ভিজবেন না। দুষ্ট লোক একটা কথা বলে কিন্তু কাজে করে আর একটা। সবসময়ের জন্য চিন্তা করবেন নিজের বুদ্ধিতে নিজের বল খাটিয়ে নিজে কিছু করার। কারণ আজ পর্যন্ত এই বয়সে অনেক ধোঁকা খাইছি, অনেক কিছু শিখতে পারছি, অনেক দূর আসতেও পারছি। নিজের আপন মানুষ যেইভাবে ঠকাইছে, যেইভাবে বিপদে ফালাইছে এবং যেইভাবে ছোট চোখে দেখছে, তো যাই হোক, উপর আল্লাহ সহায় ছিল। এই জন্য আজ পর্যন্ত আমাদেরকে কেউ তাদের কুটো কথাই থামাতে পারে নাই। আপনাদের ভালোবাসায় এবং দোয়ায় আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি। হ্যাঁ, আশাবাদী আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন এবং ভবিষ্যতে ভালো কিছু করার জন্য আপনারা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন, এতটুকু ভরসা পাই। আর 2024 সালে আল্লাহ তাআলা ভালোই কাটাইছিল। কষ্টের মাঝেও অনেক ভালো ছিলাম। যতগুলো আঘাত পাইছি, যতগুলো কষ্ট পাইছি, যতগুলো সহ্য করছি, চেষ্টা করব ইনশাল্লাহ 2025 সালে যেন কোনো আঘাত না লাগে। আর আমি তো প্রথমেই যে কথাটা বললাম, যে জায়গায় আপনার মূল্য থাকবে না সে জায়গায় আপনি কখনো যাবেন না। আর যদিও বা যান, ছ্যাঁকা খাওয়ার পরে সে জায়গায় তো আর বারবার যাওয়ার চেষ্টাই করবেন না। আর দূরত্বতে বন্ধু ভালো থাকে, হ্যাঁ, রাইট। আর কাছাকাছি থাকলে খারাপ হয়ে যায় আর কি। একটা কথা আছে না, আমার দাদা নানা দাদিরা শাস্ত্র দিত যে জমি করেও ওরে আর আত্মীয় করে দূরে, এতে সম্পর্ক ভালো থাকে। একটা কথা সবসময় মনে রাখবেন, বন্ধু যতই আপনার ঘনিষ্ঠ হোক বা আত্মীয় স্বজন যতই ঘনিষ্ঠ হোক, কখনোই তাদের মাঝে টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন না। আপনি যখনই টাকা পয়সা লেনদেন করবেন তখন কিন্তু আপনার সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। টাকা এমন একটা জিনিস, সম্পর্ক গড়া এবং দিলে ভালো, চাইতে গেলেই খারাপ। খারাপ, রাইট। এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি কিন্তু একজন ভুক্তভোগী। আমি লাইফে টাকা পয়সা অনেককে দিয়ে অনেক টাকা পাইছি, অনেক টাকা খাইছি, কিন্তু নিজে কখনো ধার কর্জ চাইতে গেলে পাই নাই আজ আমরা। পর্যন্ত আমি কারো কাছে টাকা পয়সা ধার চাইতে গেলে কেউ আমাকে হেল্প করে নাই। তবে হ্যাঁ, হেল্প করছে আমার আপনজন, কখনো হেল্প করে নাই, আমাকে হেল্প করছে পরলোক। সেটাই আমার আপন। তারা আমাকে চেনে না, জানে না, তারপরে আমাকে তারা হেল্প করছে, কিন্তু আমার আপন লোক কখনো আমাকে 2 পয়সা দিয়েও হেল্প করে নাই। আমি মনে করি সেই আমার আপন। এই জন্য বিপদের সময় যে পাশে থাকবে, যে বন্ধু হবে, সেই আমার সবচেয়ে আপন বেশি। এই জন্য কথাই আছে না, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল আরো ভালো। তো আসলেও বাস্তব কথাগুলো ঠিক আছে। আপন লোক থেকে সবসময় দূরে থাকবেন, নিজেকে হেফাজতে রাখবেন, তাহলে দেখবেন আপনার কদর আছে, আপনার সম্মান আছে, আপনার দাম আছে। ঠিক আছে, যাই হোক, এই তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর নতুন বছরের সবাইকে শুভেচ্ছা অগ্রিম জানিয়ে দিলাম। হ্যাপি নিউ ইয়ার, আসসালামু আলাইকুম।